আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কোনো একটা HTML এলিমেন্টকে আমরা একটা বাটনের মাধ্যমে কিভাবে হাইড করতে পারি এবং শো করাইতে পারি। যদি আমরা এই কাজটি করতে চাই, যেমন কোনো এক সময় মনে হচ্ছে যে আমাদের একটি ড্রাইভ বা একটা এলিমেন্ট ডিফল্টভাবে হাইড থাকবে, যখন আমরা শো বাটনে ক্লিক করব তখন এটা শো হবে, অথবা ডিফল্টভাবে এটাকে শো করানো হবে, যখন আমার এটা হাইড করার প্রয়োজন পড়বে হাইড বাটনে ক্লিক করব, হাইড হয়ে যাবে। এই কাজটা আমরা কিভাবে করতে পারি? তো আমরা প্রথমেই একটা HTML ফাইল তৈরি করে নিই। এই ফাইলটাকে আমরা যে কোনো টেক্সট এডিটরে ওপেন করব। আমি কোড টেক্সট এডিটরের মধ্যে এটা ওপেন করলাম। এখন আমরা এখানে কিছু HTML কোড যেটা লিখতে হয় আমরা এটা লিখে দিব। এখন এই এলিমেন্টের মধ্যে আমরা যে কোনো ধরনের স্টাইল দিতে পারবো। তো আমরা এটাকে একটা স্টাইল এখানে দিয়ে দিই, যেহেতু এটা আইডি HWI হাইট দিয়ে দিলাম 500 পিক্সেল হাইট দিয়ে দিলাম 300 পিক্সেল দেখার জন্য। আর ব্যাকগ্রাউন্ড কালার দিলাম রেড। ওকে, এখন যদি আমরা এটাকে শো করাতে চাই, দেখতে চাই, তাহলে আমরা কিভাবে দেখব? এটাকে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করি তাহলেই হবে। আমরা যদি এখানে ওপেন উইথ থেকে আমরা যে কোনো ব্রাউজার দিতে পারি, অথবা এখানে ডাবল ক্লিক করলেও হবে। আমরা এখন ওপেন উইথ থেকে আমরা এই ব্রাউজারটা, যেহেতু এই ব্রাউজারটা এখন ওপেন করা আছে, তো এখন দেখা যাচ্ছে যে আমার এখানে কালারটা আসে নাই, এই ডিপটা আসে নাই। তো কেন আসে নাই এটা আমরা একটু দেখি। যে এই যে আমরা আইডি দিছি, বাট আইডি এখানে আমরা এটা দেই নাই। ওকে, এটা দিয়ে দিলাম, সেভ করলাম। এখন আমরা রিলোড দেই, আমাদের এই ড্রাইভটা চলে আসছে, এলিমেন্টটা আমরা চলে আসছে। এটা হচ্ছে আমাদের একটা এলিমেন্ট। তো এই প্রত্যেকটা HTML এলিমেন্ট, এইটা বাটনটা আমার একটা HTML এলিমেন্ট, বাট এই বাটনের মধ্যে যখন আমরা ক্লিক করব তখন আমার এই HTML এলিমেন্টটা বা এই ড্রাইভটা হাইড হবে এবং শো হবে। তো এই কাজটা আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে করব। তো এই যে বাটনটা আছে, সেই বাটনের মধ্যে আমরা একটা ফাংশন ঘোষণা করব, অন ক্লিক, নাম দিলাম শো হাইট। ওকে, একটা ফাংশন এখান থেকে কল করছি। ফাংশনটা এখানে আমরা এটাকে ডিক্লেয়ার করব, FUN ফাংশন। ফাংশনের নাম হচ্ছে এটা। এর ভিতরে আমরা কিছু দিলাম না, এই বডি। এখন এই বডির মধ্যে আমরা যে কাজটা করব, আমাদের এই যে ডাইভটা আছে সেই ডাইভটাকে আমাদের এখানে ধরতে হবে। তো ধরার জন্য EL দিলাম, অথবা আমরা এলিমেন্ট নিতে পারি। আমরা EL নিলাম, এটা হচ্ছে আমার একটা ভেরিয়েবল বা এলিমেন্ট। তো এই যে আমরা এলিমেন্টটা ধরলাম, এই এলিমেন্টটা আমরা যখন এখানে যদি প্রিন্ট করি console.log, যদি আমরা এখানে প্রিন্ট করি EL console.log, এটা কিন্তু প্রিন্ট করলাম। তো এখন যদি আমি এটাকে রান করি, রিফ্রেশ দেই, কনসোল লগে চাইলাম, কনসোল ওপেন করলাম, আমি ক্লিক যদি করি তাহলে দেখবো যে আমার এই এলিমেন্টটা, অর্থাৎ এই ড্রাইভ এলিমেন্টটা আমাকে এখানে দেখাচ্ছে। এখন এটাকে আমরা শো করতে পারবো অথবা হাইড করতে পারবো। কিভাবে করব? এই যে এলিমেন্টটা আমরা এখানে পাইলাম, আমরা ইফ যদি EL ডট STYL স্টাইল ডট DISPLAY ডিসপ্লে equal to BLOCK ব্লক। এটা যদি আমার ব্লক হয় তাহলে EL ডট স্টাইল ডট ডিসপ্লে ইকুয়াল টু হবে নাম। ওকে, আর যদি এটা না হয় ইলস, তাহলে হবে কি
BLOCK ব্লক। ওকে, এই যে সিম্পল কাজটুকু করলাম, এই কাজটুকু করার কারণে কি হচ্ছে, রিলোড দেই, এখানে ক্লিক করলাম, চলে গেল, আবার ক্লিক করলাম চলে আসলো, ক্লিক করলাম চলে গেল, আবার ক্লিক করলাম চলে আসলো। এটা হচ্ছে ডিফল্ট ভাবে আমাদের এটা কি থাকে, আমাদের যে কোনো HTML এলিমেন্ট যখন আমরা ঘোষণা করি ডিফল্ট ভাবে থাকে ব্লক। ডিফল্ট এলিমেন্ট হচ্ছে এখানে ব্লক। এখন যদি আমরা চাই যে এটা প্রাথমিক অবস্থায় এটা হাইট থাকবে, এই ডিপটা হাইট হয়ে থাকবে, আমরা এই বাটনে ক্লিক করলে এটা শো হবে। এটা আমরা কিভাবে করব, এটা যদি আমরা করতে চাই তাহলে জাস্ট সিম্পল আমরা এই যে এটা আমরা এখানে নিয়েছি, এর মধ্যে আমরা দিয়ে দিব ডিসপ্লে নান। এই যে ডিসপ্লে নান করে দিলাম, এইটুকু দিয়ে যদি আমরা এখানে রিলোড দিই, আমরা দেখুন এটা চলে গেছে, নাই, আমার এই এলিমেন্টটা এখন এখানে নাই। এই বাটনে ক্লিক করব, সাথে সাথে আমার এলিমেন্টটা চলে আসছে, আবার বাটনে ক্লিক করব, এলিমেন্টটা চলে গেছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা বুঝেন নাই, যাদের কোনো সমস্যা আছে, সমস্যা যদি হয় আমার ভিডিওর ডিসক্রিপশনের মধ্যে এর কোডটা দেওয়া থাকবে, গিটহাবের কোড দেওয়া থাকবে। তারপরও যদি কারো সমস্যা হয় কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, আমি আপনাদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সব সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।